আমার রবের সাথে আমার কথোপকথন। আমার রবের সাথে আমার কথোপকথনে আমার মনে হয় আমার রব আমাকে যে কথাগুলো বলেন, হে আমার বান্দা, আমি জানি কেন তোমার অন্তর এত বিক্ষিপ্ত। আমি জানি কিসের জন্য তোমার এত হাহাকার। দুঃখ পেও না, আমি তোমার সাথেই আছি। আমি তখনও তোমার সাথে ছিলাম যখন এই দুনিয়াতে তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি তখনও তোমার সাথে ছিলাম যখন মায়ের গর্ভে এক অচেনা পরিবেশে তুমি ছিলে। আমি তখনও তোমার সাথে ছিলাম যখন তুমি আমাকে চিনতে না। আমি তখনও তোমার সাথে ছিলাম যখন তুমি আমার অবাধ্য ছিলে। আমি তখনও তোমার সাথে ছিলাম যখন তুমি আমার অবাধ্য ছিলে। আমি এখনও তোমার সাথেই আছি। তুমি ধৈর্য আর সালাতের মাধ্যমে সাহায্য চেয়ে যাও। আমি তোমার পাশেই আছি। এই দুনিয়াবাসী তোমার কিছুই করতে পারবে না। আমি জানি তারা যা বলে তা তোমাকে কত কষ্ট দেয়। আমি জানি তাদের আচরণ তোমার অন্তরকে ছিন্ন ভিন্ন করে দেয়। তুমি শুধু নীরবে সহ্য করে যাও। অচিরেই তুমি জানবে তুমি ভুল ছিলে না। হে আমার বান্দা, তুমি সবসময় আমাকে বলো কেউ তোমাকে বুঝে না। আপনি তো আমাকে বুঝেন। হ্যাঁ, আমি তোমাকে বুঝি। তোমার অন্তর সম্পর্কে আমি সম্পূর্ণ অবহিত। তুমি চিন্তা করো না, অচিরেই আমি তোমার প্রতি এমন অনুগ্রহ নাজিল করব, তোমার অন্তর প্রশান্ত হয়ে যাবে। তুমি না সবসময় বলো আল্লাহ কারো সাধ্যের বাইরে কোনো বোঝা তার বান্দাদের দেন না। ঠিকই বলো, তোমার রব তোমাকে এমন কোনো বোঝা দিবেন না এটা সহ্য করার ক্ষমতা তোমার রব তোমাকে দেয়নি। তুমি তো আমাকে সবসময় ডেকে বলো, ইয়া আল্লাহ, আপনি আপনার প্রতিশ্রুতি পূর্ণ করুন, আমাকে কষ্টের পরে স্বস্তি দিন। তুমি চিন্তা করো না, আমার প্রতিশ্রুতি খুব দ্রুতই আমি পূর্ণ করব। তুমি শুধু সবর করো, বিশ্বাস রাখো, তাওয়াক্কুল করে যাও। আমি তোমার রব, তোমার পাশেই আছি। তুমি না সেদিন বললে তোমার রব তো এমন নন যে কেউ তার কাছে দুহাত তুলে কিছু চাইবে আর আমার রব তাকে ফিরিয়ে দেবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, আমি তোমার রব। তোমার কোনো দুয়াকেই আমি ফিরিয়ে দিব না। তুমি শুধু সবর করো, তোমার রব তোমার পাশেই আছেন। এটা এমন এক পরীক্ষা যা আমি তোমার জন্য নির্ধারণ করেছি, যাতে তুমি আমার প্রিয় বান্দাদের দলভুক্ত হতে পারো। চিন্তা করো না, আমি নিজেই তোমার জন্য এই পরীক্ষাকে সহজ করে দেব। তুমি শুধু সবর করো আমার বান্দা, তুমি শুধু বিশ্বাস রাখো, তুমি শুধু তাওয়াক্কাল রাখো তোমার আল্লাহ তাআলার উপর।